আপনারা ধরেন, মাছ ধরার পরে 2 মাস পান না, 6 মাস পান না, বা 2 মাস আপনাদেরকে প্রশাসন বন্ধ রাখে, আপনাদের মন খারাপ হয়, আমাদের প্রতিনিধিদের কাছে, জনপ্রতিনিধিদের কাছে গিয়ে ঘেরাও করেন যে স্যার বন্ধ করে দিলেন, তাহলে খাবো কি? আচ্ছা আপনি বলেন, এই নদীতে যে মাছ পান আপনি, এই মাছকে আপনি চাষ করছেন? এই নদীকে আপনি বানাইছেন? নদী কাটছেন কে কে দেখি? এই নদী কাটতে দিচ্ছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, আমাদের টিওনো মহোদয় নদী কাটতে দিছে। এখানে মাছ চাষ করছে আমাদের মৎস্য অফিসার। কে দিয়েছেন? তা শুকরিয়া আদায় করবেন এমপি সাহেবের, শুকরিয়া আদায় করেন আরেকবার। তাইলে 2 মাস যখন বন্ধ থাকে তখন যে ঘেরাও করেন কেন উপজেলা অফিস? কেন ঘেরাও করেন এই ইউনিয়ন চেয়ারম্যানের অফিস? আরে ভাই, এটা তো আল্লাহ তাআলার নেয়ামত, আপনাকে দিয়েছেন, না দিলে কি করতেন? একটা সময় তো খেতে খামারও এরকম মাছ পাওয়া যাইতো, শুধু না শুকরির কারণে ক্ষেত খামার থেকে মাছ উঠে গেছে। ভালো করে মাথায় নিয়েন, ওয়াজ শোনা লাগবে। আমি চাল দিতে না এসে, চাল দেওয়ার দায়িত্ব চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন ওনাদের। আমরা আপনাদের সাথে থাকি, আমরা ওনাদের চেয়েও নিম্নমানের কর্মচারী। আমরা এলাম আপনাদের খাদেম, সেবক, থাকলেও আছি, না থাকলেও নাই। ওই যে উপজেলা নির্বাহী অফিসার, উনি আমাদেরকে বলেন যে আপনাদের কোনো কাজ নাই, এটা চেয়ারম্যানরা দেখবে, মেম্বাররা দেখবে। আমরা আলহামদুলিল্লাহ আদায় করি, শুক্রিয়া, ভালো, ওনারা দেখলে তো আমাদের কষ্ট কমে গেল। এখন আমাদের কেউ কেউ আবার মনে করেন যে না, সব আমার দেখতে হবে। এই সব আমার দেখতে হবে, এই প্রক্রিয়াটা আমাদের সমাজকে সুন্দর করেন। আমি আজকে বিতরণের জন্য আসি নাই, আমি আসছি মূলত এই উসিলায় আপনাদের সাথে একটু সালাম দেওয়ার জন্য, একটু দেখা করার জন্য। আপনারা ধুলিয়াতে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়েছেন, কষ্ট করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েও আপনারা আমার মতো গুনাহগার মানুষকে বিজয় করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। এই ধুলিয়াতে এখন অনেক নির্যাতিত মানুষ আছেন, আহত আছেন। এই আমি আস্তে আস্তে কথা বলেছি, ঢাকায় পঙ্গু অবস্থায় আছেন, ঈদ করতে বাড়িতে আসতে পারেন নাই। আল্লাহ তাআলা এই অসুস্থ মানুষগুলোকে সুস্থতা দান করুন। ভবিষ্যতে যেন আমাদের শুধু ধুলিয়াতে না, গোটা বাউফলের কোথাও যেন এরকম প্রতিহিংসামূলক আর কর্মকাণ্ড আমাদের ভবিষ্যতে দেখতে না হয়, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমরা কি এরকম আর চাই? কেউ চাই না। আলহামদুলিল্লাহ, ধুলিয়াতে একটু শান্তি আছে না নাই? আল্লাহ এই শান্তি ভবিষ্যতে আরো বৃদ্ধি করে দিন। চাউলের মধ্যে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে শান্তি নাই। শান্তির মালিক কে? আর সেইটা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। পারবো ইনশাআল্লাহ? দেখে একটু হাত জাগান, পারবেন? বাউফলে কোনো দল নাই, ধুলিয়াতে কোনো দল নাই। বাউফলে, ধুলিয়াতে একটা দল আছে, এই দলের নাম বাউফলবাসী। এই দলের নাম কি? চেয়ারম্যান সাহেব কি জামাত ধরে ডাকছে? বিএনপি ধরে ডাকছে? এই তারপরে অন্য আরো যে দল আছে, এই দল ধরে ডাকছে কাউকে? না। আমরা বাউফলে বলেছি, চাল পাবেন, ডাল পাবেন, টিউবওয়েল পাবেন, রাস্তা পাবেন। নির্ধারিত নগদ অর্থ বরাদ্দ থাকলে, শাড়ি থাকলে, যা থাকুক, এক টুকরা গম, একটা চাল যদি বরাদ্দ হয়, আল্লাহ সাক্ষী, রমজান মাস রোজা অবস্থায় বলছি, দলের ভিত্তিতে না, পাবেন ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিতে বন্টন হইতে হবে। এই বিষয়ে যদি ইতিপূর্বে কোনো কিছু থেকে থাকে, অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব, এই তালিকা সংশোধন করে পরবর্তীতে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা যাচাই বাছাই করে প্রকৃত মালিকের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের, না হলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে।